2024 লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি ফলাফলের জন্য পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা বুধবার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করে শুদ্ধিকরণ কর্মসূচি গ্রহণ করেন। 21 জুলাইয়ের কর্মসূচিতে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন উত্তরবঙ্গ লোকসভা ভোটে তৃণমূলের ভরাডুবির জন্য তৃণমূল নেতৃত্ব অর্থাৎ জনপ্রতিনিধি ও কাউন্সিলররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করে শুদ্ধিকরণ করার সেই মোতাবেক বুধবার সকালে পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নিজের ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সাথে জনসংযোগ করেন। সাধারণ ভোটারদের কাছ থেকে কাউন্সিলর জানতে চান 24 লোকসভা নির্বাচনে তাদের থেকে কেন মুখ ফিরিয়ে নিয়েছে আর তৃণমূলকে কেন ভোট দেননি তারা প্রশ্ন তোলেন ভোটারদের কাছে। এই জনসংযোগ ও শুদ্ধিকরণ কর্মসূচিতে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী, পাশাপাশি কেন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ ভোটার সে বিষয়ে আমরা পর্যালোচনা করছি। তবে তৃণমূল কাউন্সিলরের এই জনসংযোগ ও শুদ্ধিকরণ কর্মসূচিকে কটাক্ষ করে উত্তর মালদা বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত তিনি জানান, এগুলো কিছুই না, সামনে 2026 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এগুলো লোক দেখানো প্রচার। মালদা থেকে সুব্রত সেটের রিপোর্ট, নিউজ টাইম 24/7। প্রশ্ন হচ্ছে আমাদের গত 21 জুলাই বছর না এই বছরও শহীদ স্মরণের যে দিবস পালন করা হয় সেদিন আমাদের সর্বোচ্চ নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা পশ্চিমবাংলাতে যে 42টা সিট সেই সিটের মধ্যে যারা জয়লাভ করেছে তাদের উদ্দেশ্যও দিয়েছেন বার্তা। যেমন আমরা যে এলাকাতে বসবাস করি আমাদের উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সেই এলাকাতে পরাজয় স্বীকার করার জন্য আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছালাম, মানুষের কাছে ক্ষমা প্রার্থী হলাম, মানুষকে বোঝানোর চেষ্টা করলাম যে যদি কোনো উন্নয়নমূলক কাজ থেকে এলাকার মানুষ বঞ্চিত থাকে আমাকে এবং আমার ওয়ার্ডের সমস্ত কর্মীকে জানাবেন। আমরা সচেষ্টভাবে আমরা চেষ্টা করব কাজ করার। আপনারা জানেন যে গতকাল একটা যে বাজেট হয়েছে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বিজেপির দ্বারা, সেই বাজেটও বাংলাকে বঞ্চিত করেছে, আমরা তারও ধিক্কার জানাই। আপনাদের ভরাডুবির মূলত কি কারণ বুঝতে পারছেন? আমরা মূলত কাজের নিরিখে এখানে উন্নয়নের নিরিখে ভোটটা হয়নি। আপনারা সকলে জানেন যে একটা মেরুকরণের রাজনীতির ভিত্তিতে ভোটটা হয়েছে। আমরা সেই ভোটে আমরা পরাজয় স্বীকার করেছি। আমরা সেটাকে শুদ্ধিকরণ করার চেষ্টা করছি। আমাদের উন্নয়ন ছিল, আছে, থাকবে। আমাদের দল, আমাদের নেত্রী উন্নয়নের কথা বলে। বোধোদয় হয়েছে, খুব ভালো। তারা বাড়ি বাড়ি যান, শুদ্ধিকরণ করুন এবং কাটমানি হিসেবে যে সমস্ত টাকা নিয়েছেন মানুষের কাছ থেকে সেগুলোও ফেরত দিন, তবেই শুদ্ধিকরণ হবে। এছাড়া শুধু খালি মুখে গিয়ে খালি হাতে গিয়ে কোনো শুদ্ধিকরণ হবে না। শুদ্ধিকরণ তখনই হবে সমস্ত মানুষের কাছ থেকে এই বাড়ি দেওয়ার নাম করে, তারপরে চাকরি দেওয়ার নাম করে যে সমস্ত কাটমানিগুলো আপনার নেতাকর্মীরা নিয়েছেন তার ভাগ হয়তো আপনার কাছেও পৌঁছেছে, তো সেই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, তবেই শুদ্ধিকরণ হবে, নচেত কিছু লাভ নেই। এগুলো আইওয়াস। এই যে ক্লাবকে অনুদান বাড়িয়ে দিলাম, এটা প্রচার, প্রোপাগান্ডা। টার্গেট 26-এ কী করে আবার মানুষের দৃষ্টি ঘুরিয়ে নেওয়া যায়। এই যে আজকে বাজার অগ্নিমূল্য, কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না, সমস্ত কিছুই আকাশ ছোঁয়া। এটাও কি কেন্দ্রীয় সরকার ঠিক করেছে নাকি? আলুর দাম কত হবে এটা কি কেন্দ্রীয় সরকার ঠিক করেছে? আলু নিয়ন্ত্রণ করতে পারে না, শাকসবজি নিয়ন্ত্রণ করতে পারে না যে সরকার, সেই সরকারের শুদ্ধিকরণ হতে পারে না। চলে যাওয়াটাই একমাত্র শুদ্ধিকরণ, এর বাইরে কিছু হতে পারে না। বলছি যে